إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد আমার সাথে সকলে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে দুরূদ শরীফ পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما الحمد لله মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাকে আপনাকে সফর মাসের প্রথম জুমার নামাজ পড়ার জন্য এলাকার মধ্য থেকে শত শত মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর দিনের মধ্যে সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিনে রব্বুল আলামিন আমাদেরকে আগে আগে আসার কোরআন ও সুন্নাহ থেকে কিছু বলার ও শ্রবণ করার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তরের অন্তরস্থল থেকে যতটুকু ভালোবাসা আছে, হৃদয়ের মধ্যে যতটুকু আবেগ আপ্লুত রয়েছে, সবটুকু উজাড় করে দিয়ে উচ্চ আওয়াজে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো, যথাযথভাবে আল্লাহকে ভয় করো এবং খাঁটি মুসলমান না হয়ে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। আল্লাহ কি বলেছেন? যারা ঈমানদার, যারা মুসলিম, আল্লাহ তাদেরকে বলেছেন আল্লাহকে যথাযথভাবে ভয় করো। ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে? এই পৃথিবীর মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে, কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে, আবার কিছু মানুষ আছে যারা আল্লাহকে ভয় করে না, মানুষকে ভয় করে। আছে না নাই? পৃথিবীর মধ্যে যত ঈমানদার আছে, যত মুসলিম আছে, তারা ভয় করে কাকে বলেন? যত ঈমানদার মুসলিম নারী পুরুষ যারা আছে তারা ভয় করে একমাত্র আল্লাহকে। আর ঈমানদার ছাড়া যত বেঈমান রয়েছে, যত কাফের মুশরিক রয়েছে,
তারা আল্লাহকে ভয় করে না, তারা ভয় করে মানুষকে। কাকে? বোমা, পারমাণবিক বোমাকে ভয় করে। আছে না? এই যে বর্তমান আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। যারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ছাড়া পৃথিবীর মধ্যে যত বড় পরাশক্তি হোক না কেন, তারা তাদেরকে ভয় করে চলে না। তারা শুধুমাত্র আল্লাহকে ভয় করে। আর যত কাফের মুশরিক রয়েছে, আমেরিকার সাদা চামড়াওয়ালা মানুষ রয়েছে, ওরা আল্লাহকে ভয় করে না, ওরা ভয় করে মুসলমানদেরকে। মুসলমানরা যদি একত্রিত হয়, মুসলমানরা যদি সমবেত হয়, ওদের কলিজার মধ্যে আঘাত লাগে। এই যে মুসলমানরা একত্রিত হয়ে গেছে, না জানি ওদেরকে ধ্বংস করে দেয় কিনা। কিছুদিন আগে, আমার বলার ইচ্ছা ছিল না, তারপরেও বলছি, কেন যেন চলে আসলো। আমার বিষয়টা না, এই যে কিছুদিন আগে আপনারা যারা জানেন, খবর দেখেন, খবর শোনেন, পত্রিকা পড়েন, ইউরোপ, আমেরিকা আর মুসলিম কান্ট্রির মধ্যে একটা কান্ট্রি হচ্ছে ইরান, এরা যুদ্ধ বিরতিতে উভয় পক্ষই স্বাক্ষর করেছিল। শুনছিলেন কিনা? যার কারণে প্রত্যেকটা মানুষের, শুধু আমাদের দেশ না, সারা পৃথিবীর মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম যারাই ছিল, সকলের মনের মধ্যে একটা শান্তির আবহাওয়া এসেছিল। কিন্তু তারা সন্ধি করে, যুদ্ধ বিরতিতে তারা সই করে, স্বাক্ষর করে কয়েকদিনের মধ্যেই সেটা তারা লঙ্ঘন করেছে। কেন? যে মুসলমানরা আয়াতুল্লাহ আল খামিনি তার জানাজায় সারা পৃথিবীর মধ্যে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত জানাজা হয়েছে, সবচেয়ে বড় জানাজা হয়েছে কার? আয়াতুল্লাহ খামিনি। এটা দেখে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের চোখে আর ঘুম নাই। চিন্তা করেছে, ওদের সাথে আমরা চুক্তিতে সই করেছি, না জানি কিছুদিন পরে মুসলমানরা সবাই আমাদের উপর আবার আক্রমণ করে কিনা। এজন্য মুসলমানরা ঐক্যবদ্ধ হওয়ার আগেই তারা আবার চুক্তি ভেঙে আবার আক্রমণ করেছে। তারা কাকে ভয় পায়? ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকরা আল্লাহকে ভয় পায় না, তারা ভয় পায় মুসলমানদেরকে। তারা ভয় পায় খাঁটি ইমানদার মুমিনদেরকে। আর যারা মুমিন মুসলমান, তারা ভয় পায় একমাত্র মালিক, তাকে, আল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে যথাযথভাবে ভয় করো এবং পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। সম্মানিত হাজিরিন, আল্লাহ এই আয়াতের মধ্যে দুইটা কথা বলেছেন। প্রথম নাম্বার হচ্ছে আল্লাহকে যথাযথভাবে ভয় করতে হবে। ইমানদারদেরকে কাকে ভয় করতে বলেছেন? আল্লাহকে ভয় করতে বলেছেন। আর বলেছেন পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ইমানদাররা পৃথিবীর যত বড় পরাশক্তি হোক, তার কাছে মাথা নত করে? দেখছেন? করে না। তারা আল্লাহর কাছেই মাথা নত করে।
আল্লাহর উপরেই তারা ভরসা করে, যার প্রমাণ বর্তমান আমরা দেখছি ইরান। সম্মানিত হাজিরিন, আমরাও কাকে ভয় করব? আল্লাহ ছাড়া আর কারো ভয় করার মতো আছে? সাহাবায়ে কেরাম আল্লাহকে ভয় করেছেন। আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণ, যাদের জীবনে পিছে এবং আগে কোথাও কোনো গুনাহ নাই, তারাও ভয় করেছেন কাকে? সাহাবায়ে কেরাম ৩১৩ জন সাহাবী বদর যুদ্ধের নাম শুনেছেন? ৩১৩ জন সাহাবী, হাজার হাজার কাফের মুশরিকরা ঐক্যবদ্ধ হয়ে এসেছে যে মুসলমানদেরকে শেষ করে ফেলবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকার কারণে, ঈমান থাকার কারণে ৩১৩ জন সাহাবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে বিজয় দান করে দেখিয়ে দিয়েছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করে। সম্মানিত হাজরিন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট ছিলেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন, যার কারণে তাদের ঈমানটা ছিল মজবুত। আমাদের ঈমানও মজবুত করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? আমাদের মধ্যে কিছু রোগ আছে, এই রোগগুলো দূর করতে হবে। যে মাস শুরু হয়েছে, এই মাসের নাম কি? সফর মাস। সফর, এই মাসটা নিয়ে সমাজের মধ্যে কিছু মানুষ বলে এই মাসে বিয়ে শাদী করা যায় না, এই মাসে ব্যবসা শুরু করা যায় না, এই মাসে ভালো কোনো কাজ করা যায় না। আল্লাহর নবী বলে দিয়েছেন, লা আদওয়া ওয়ালা তিরাতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। অশুভ বলতে কোনো জিনিস নাই, অশুভ লক্ষণ, সংক্রামক কোন জিনিস নিজে থেকে ছড়ায় এমন কোন জিনিস নাই। আল্লাহর নবী বুখারীর হাদিসের মধ্যে বলে দিয়েছে। আমরা বলি যে এটা ওটা ছড়াই যেতেছে, এমন কোন জিনিস নাই যে সেটা নিজে নিজে ছড়ায়। ওয়ালা তিরাতা, অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই। ওয়ালা হামাতা, হামা কোনো কিছু নেই। ওয়ালা সফর, এই যে সফর মাস শুরু হয়েছে, এই সফর মাসকে অশুভ মনে করা যাবে না। অনেকের মধ্যে এই ধারণাগুলো থাকে, যেহেতু সফর মাস শুরু হয়েছে এজন্য বলে দেই। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত হাজরিন, ইসলামে অশুভ লক্ষণ বলতে কোনো কিছু নাই, এর দলিল আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 নম্বর সূরা তাওবার মধ্যে বলে দিয়েছেন, কুল লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা হুয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, আমাদেরকে কোনো কিছুই স্পর্শ করতে পারবে না, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাকদীরে যা কিছু লিখে রেখেছেন সেটা ছাড়া। হুয়া মাওলানা, আল্লাহ আমাদের অভিভাবক,
وعلى الله فليتوكل المؤمنون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, ওই সকল মুমিনদের উচিত শুধুমাত্র আল্লাহর উপর ভরসা করা। এই আয়াত থেকে বুঝে আসে যে আমাদের তাকদীরে আল্লাহ যা লিখে রেখেছেন সেটার বাইরে কোনো কিছুই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। একথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। অন্য আয়াতে সূরা হাদীদের মধ্যে, কুরআনুল কারীমের 51 নম্বর সূরা হাদীদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে বা তোমাদের নিজেদের কারো উপর যদি কোনো মুসিবত এসে থাকে, ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি আন নাবরাহা, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তা সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা লাউহে মাহফুজে লিখে রেখেছে। তাহলে আল্লাহ যদি আমাদের তাকদীরে লিখে রেখে দেন, সেটা কি আমাদের জানার কোনো উপায় আছে? আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি এই মাস ভালো না, এই মাসে অশুভ লক্ষণ আছে, এই দিন ভালো না। এক সাহাবী ছিলেন, ওই সাহাবী কোন দিনকে, কোন মাসকে অশুভ মনে করতেন না। তিনি বলতেন, যেই মাস, যেই দিন, যেই রাত আল্লাহ সৃষ্টি করেছেন সেটা অশুভ হতে পারে না। আর মানুষের উপর যে বিপদ আসে সেটা শুধুমাত্র গুনাহের কারণে আসে। কিসের কারণে? গুনাহের কারণে। কোন মাসকে ভয় করো না, ভয় করো গুনাহকে। ঠিক আছে নি? মাসকে ভয় করা যাবে? মাস সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এই মাসের কোনো ক্ষমতা নাই, দিনের কোনো ক্ষমতা নাই, রাতের কোনো ক্ষমতা নাই। যা আল্লাহ লিখে রেখেছেন সেটাই হবে, তার বাইরে কিছু হবে না। অযথা দিনকে, মাসকে, অনেকেই এরকম বলে যে এই যে এই মাস চলতেছে না, এই মাসে বিয়ে দেয় না, এই মাসে ব্যবসা বাণিজ্য শুরু করে না, এই মাসে কোথাও যায় না, এই মাসে কোথাও যাওয়া যায় না। এইগুলো আমরা বাদ দিব তো ইনশাআল্লাহ? এইগুলো করা শিরক। আত-তিরাতু আশ-শিরক। সংক্রামক কোনো কিছু ছড়ায় নিজে নিজেই, এটা বিশ্বাস করবে যারা, তাদের মধ্যে শিরক পাওয়া গেল। আর যাদের মধ্যে শিরক থাকবে, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি শিরক করলো, যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলার অংশীদার সাব্যস্ত করবে, লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ওই ব্যক্তিকে আল্লাহ ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, এই শিরক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ যদি চান ক্ষমা করে দিতে পারেন। আবার আল্লাহ যদি চান এর জন্য তাকে শাস্তিও দিতে পারেন। তবে যারা শিরক নিয়ে দুনিয়া থেকে যাবে, চিরতরের জন্য তারা জাহান্নামী হয়ে যাবে, তাদেরকে কেউ সুপারিশও করতে পারবে না। বুঝতে পেরেছেন? যারা শিরক করে তাদের ঈমান থাকে না, আর যার ঈমান থাকবে না তাকে কেউ সুপারিশ করতে পারবে না।
আল্লাহর নবীর চাচা আবু তালেবের কথা শুনেছেন? আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন। বাবা ইন্তেকাল করেছেন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার আগেই। মা আমেনা ইন্তেকাল করেছেন পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার 6 বছর পরে। দাদা ইন্তেকাল করলেন, চাচা লালন পালন করলেন, কিন্তু ঈমান আনলেন না। চাচা আবু তালেব ঈমান আনেন নাই। নবীজি বলেছেন, চাচা যান, আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাদা ইন্তেকাল করার পরে চাচা আবু তালেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে যাইতেন। বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। কোন কাফের মুশরিকরা যদি নবীজিকে কোনো কিছু বলতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সেটা প্রতিহত করতেন। এত ভালোবাসতেন, এত মায়া করতেন। কিন্তু নবীজি বললেন, চাচা যান, আপনি তো আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, আপনি ঈমান গ্রহণ করুন, পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা যান ঈমান আনে নাই। বলেছে, আমি যদি এখন তোমার প্রতি, তোমার আল্লাহর প্রতি ঈমান আনি, তাহলে আমার বংশের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যে লিডারগিরি করে আছি, আমাদেরকে যে মানুষ সম্মান করে, এই সম্মান করবে না। মানুষ বলবে অমুক নিজের ভাতিজার কাছে ঈমান এনেছে, নিজের ভাতিজার প্রতি ঈমান এনেছে, মানুষ এটা বলা বলি করবে। এই জন্য আবু তালেব ঈমান আনে নাই। আল্লাহর নবী বলেন, আমার চাচা যদি ঈমান আনতো, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ করতে পারতাম। কিন্তু ঈমান না থাকার কারণে নবীজি আল্লাহর কাছে সুপারিশ করবেন না। তবে নবীজিকে ভালোবাসার কারণে, ঈমান না থাকার কারণে, নবীজিকে ভালোবাসার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সর্বনিম্ন যে শাস্তি, সেই শাস্তিটা দিবেন। তার পায়ে আগুনের জুতা পরিধান করায় দিবে। পায়ের নিচে যদি আগুন জ্বলতে থাকে, শান্তি আছে? যে সর্বনিম্ন কেন? নবীজিকে ভালোবাসতেন, নবীজিকে মহব্বত করেছেন, কিন্তু ঈমান আনে নাই। আর আমরা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে আল্লাহকে ভালোবাসতে না পারি, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে না পারি, নবীজির প্রতি পরিপূর্ণভাবে অনুসরণ করতে না পারি, শিরিক নিয়ে যদি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়, তাহলে আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। আর আমাদের আত্মীয় স্বজন কেউ যদি জান্নাতে যায়ও, আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিতেও পারবে না। এই জন্য শিরিক থেকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আমরা কোরআন এবং সহিহ হাদিস এবং সুন্নাহের মধ্যে যেগুলো আছে আমরা সেগুলোই মানবো, গ্রহণ করবো, পারবো তো ইনশাআল্লাহ? কোরআন সুন্নাহর মধ্যে যেগুলো নাই আমরা এগুলো বলবো না, আমরা এগুলো মানবো না, আমরা এগুলো বিশ্বাসও করবো না, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস করে, আল্লাহর উপর ভরসা করে, ওই আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। আল্লাহর উপর ভরসা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি তাওয়াক্কুলিহি, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুকুমুত তায়র। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবের মাধ্যমে জানিয়ে দিলেন, তোমরা যদি আল্লাহর উপর ভরসা করার মতো করতে পারতা, তাহলে পাখিদেরকে যেইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণভাবে রিজিকের ব্যবস্থা করে দেন,
তোমাদেরকেও ওইভাবে রিজিকের ব্যবস্থা করে দিতে। দেখেন পাখিরা কি জানে যে আমরা আজকে সকালবেলা ঘুম থেকে উঠে অমুক জায়গায় যাইয়া এই খাবারটা পাবো? জানে নাকি? ওরা বের হয়, কিন্তু দেখা যায় সন্ধ্যাবেলা আসে, পেটটা পরিপূর্ণ ভরে নিয়ে চলে আসে, ঠিক না? ওদের ভরসা আছে কার উপরে? আল্লাহর উপরে। পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আল্লাহ বানাইছেন, সব মাখলুকাত আল্লাহর তাসবিহ পাঠ করে। শুধু আমরা মানুষ সব সময় আল্লাহর কথা স্মরণ রাখি না, আল্লাহর উপর ভরসা করি না, আল্লাহকে ভয় করি না, যার কারণে গুনাহ করি। এই গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে মাঝে মধ্যে বন্যা দেন, কি দেন? বড় বড় মুসিবত দেন, ঝড় তুফান। এগুলো কিসের কারণে আছে? মানুষের হাতের কামাই। আল্লাহ বলেছেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন, বিমা কাসাবাত আইদিন নাস, মানুষ যে গুনাহ করে, এই গুনাহের কারণে পৃথিবীর মধ্যে যে সমস্ত বিপর্যয়, বিপদ, ঝড় তুফান, বন্যা আর অন্যান্য যত মুসিবত আসে, এগুলো মানুষের গুনাহের কারণে আসে। আল্লাহ বলেন কেন দেন? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে গুনাহ করেছে এই গুনাহের কিছু আংশিক শাস্তি আল্লাহ দুনিয়ার মধ্যে দেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমি রব আল্লাহর দিকে সবাই ফিরে আসে। সম্মানিত হাজিরিন, আমরা ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। ভয় করব কাকে? আল্লাহকে। আল্লাহকে যদি ভয় করি, আল্লাহর উপর ভরসা করি, আল্লাহর উপর বিশ্বাস রাখি, তাহলে আল্লাহ তাআলা ইহকালেও আমাদেরকে বিজয় দান করবেন, আমাদেরকে ভালো রাখবেন, এবং পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ আমাদের সবাইকে যে কথাগুলো কোরআন এবং সুন্নাহ থেকে বলেছি, আমাকে এবং আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।